হুজুর এখন আইতাছে না কেন? সেই কখন থেকে হুজুরের লেগে অপেক্ষা করতেছি। কি সুন্দর সাজছি শুধুমাত্র হুজুরের জন্য। এত দেরি করলে চলে? হয়তো হয়তো হুজুর আইছে, দেখা যাইতাছে। আপনি এত দেরি করলেন কেন? তো এত দেরি করলে চলে? সে কখন থেকে অপেক্ষা করতেছে। তুমি কি শুরু করলা? তুই দেখে ফেলবে তো। তাহলে ভিতরে চলে। কি রে মা, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? ভিতর চল, খাওয়া দাওয়া করবি না? না খালা, আমার খাইতে ইচ্ছে করতেছে না। যাও তুমি খাইয়ে নাও। আর খালা, আজকে আমি বিকালে বাড়ি চলে যাব। কি বলতেছস এইসব? তোর কি বাড়িতে যাওয়ানোর জন্য আমি এই বাড়িতে আনছি? আরে এই বাড়িতে তোরে আনছি সারা জীবনের জন্য। তুই এই বাড়িতে বউ হয়ে থাকবি। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। যার জন্য তুমি আমার এই বাড়িতে রাখতে চাইতেছো তার তো কোনো হদিসই নাই। আর তুমি কইতেছো তার বউ বানাই আমার এই বাড়িতে রাইখা দিবা। আরে ফুল, এত সহজে যদি অধৈর্য হয়ে যাস তাহলে চলবো কেমনে বল? ও তো মসজিদের ইমাম, জানো সে একটু লজ্জা শরম বেশি পায়। সবসময় সবার সাথে ভালো মতো কথা বলে না, আর বেশিরভাগ সময় তো মসজিদেই পড়ে থাকে। শোন, মেয়ে মানুষের ধৈর্য ধরা ভালো। ও আসলে পরে তুই একটু কথা বলবি, মিশবি, ওর একটু সময় দিবি, দেখবি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাইতেছে। এইটাও বুঝোস না তুই? তোমার কি মনে হয় খালা আমি হাত গুটাইয়া বসে থাকি? আমি কথা কওয়ার চেষ্টা করি না? আরে আমি ওর মন পাওয়ার জন্য কত কিছু করি, কিন্তু তোমার ছেলে কি করে দেখো, আমাকে পাত্তাই দেয় না। উল্টা ওর কাছে গেলে আমারে দুচ্ছাই করে, যেগুলো আমার খুব মাইন্ডে লাগে। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি আর এই বাড়িতে থাকবো না। তুমি অন্য মেয়ে দেখে তোমার ছেলের বিয়ে দিয়ে দিও। পাগলামি করিস না তো। ভাত খা, ঠান্ডা মাথায় চিন্তা কর। সব সময় সবকিছু এত সহজে পাওয়া যায় না, একটু সময় নিতে হয়। ইব্রাহিম বাড়িতে আসুক, আমি যেভাবেই হোক ইব্রাহিমকে এই বিয়েতে রাজি করাবো। ঠিক আছে খালা, তবে মনে রাখো এটাই কিন্তু শেষবার। এরপরে কিন্তু আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আচ্ছা ঠিক আছে, ভিতরে চল, খাবি চল। এইবার কিন্তু অনেক দিন পরে আইছেন, 4 দিন পর। এত দেরি করে আসেন কে? আমি তো চাই আপনার সব সময় আমার কাছে থাকবেন। তুমি তো জানো আমি মাদ্রাসায় চাকরি করি, পোলাপাইন পড়াই। হুটহাট কইলেই তো আসা যায় না। পোলাপাইন পড়াইতে হইলে আসতে গেলে সমস্যা হয়, ছুটি দিনে আসি। তাহলে এক কাজ করেন না, আমারে আপনার সঙ্গে আপনার বাড়িতে নিয়ে চলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি কও না কও, তোমার বাড়িতে নিয়ে যাবো? এলাকার মানুষ আমার আস্থা রাখবো? তাহলে কি করবো? আপনার সাথে থাকতে আমার খুব কষ্ট হইতেছে। এইভাবে থাকা যায়? 4 দিন পর পর আসেন, 5 দিন পর পর আসেন। তাহলে এক কাজ করেন, আপনি প্রতিদিন বাচ্চা পড়াইয়া তারপর আসবেন, রাত্রে হইলেও আসবেন। আরে না না না, প্রতিদিন না। প্রতিদিন কিভাবে আসবো? যদি কারো চোখে পড়ে, কারো নজরে পড়ে যে আমি প্রতিদিন এই জায়গায় আসি, তাহলে আমি আমি আমার অবস্থা কি বুঝতে পারতে পার? রাতের আধারে আইলে দেখবো কেডা? কেউ কি টাকায় থাকবো? আপনি এক কাজ করবেন, রাত 2টা বা 3টার দিকে আসবেন। কি পাগল হইছো? রাইতে আন্ধারে যদি কেউ না কেউ দেখে ফেলায়, ইজ্জত মান সম্মান কিছু থাকবো? আমি তো হুজুর মানুষ। জানি মানুষের দেখলে কব ওই যে হুজুর যাইতাছে, তখন আপনার মান সম্মান থাকবো না। তাই বলে কি করবো কোন? আমার তো মন মানে না। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরো, আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই। আচ্ছা যান, তো যাওয়ার আগে আমার একটু আদর দিয়ে যান। পরে দিব মনে যাই। আর ওই কিরে, তুই এইখানে কি করতেছস? তোরে বিগত 1 সপ্তাহ যাবত আমি তোর আমি খুঁজে পাইতেছি না। আমি তো আর ওই তালায় থাকি না রে। কি মানে কই থাকস তুই? আমি আমার বাড়িতেই থাকি, এখানে আমার বাড়ি। বিগত 7টা দিন ধরে আমি উপোস, আর যতগুলা কাস্টমার আমি তোরে দিছি সবগুলা কাস্টমার আমার মাথা খাইয়া ফেলতেছে। তোর লগে দেখা হয়েছে, ভালো হয়েছে, চল আমার লগে চল। আরে না না, কই যাম?
কই যাবি মানে? তোর জায়গা যেখানে তুই থাকছস, যেখানে সেইখানে যাবি। আমি তো ওই কাম করি না, বাদ দিয়ে দিছি, ভালো হয়ে গেছি। হাসতেছিস কেন? কি যে কষ্ট তুই, তুই আমার এইসব কাজ বাদ দিয়ে দিবি তাই না? নাটক করিস না তো, চল। নাটক কিছুই করি না। শোন, তোর একটা খবর দে, আমি একটা পোলারে ভালোবাসি। ওই পোলা অনেক ভালো, আমারে কইছে বিয়া করব। আমি তোর দেখে কি কমু ক? বোকা নাকি বলত তুই? হ্যাঁ, তোর মতো তারে আবার কেউ ভালোবাসে, কেউ বিয়া করবো? হ্যাঁ, এইসব আজাইরা কথা বাদ দে, তোর স্থান যেখানে ওইখানে চল, অনেক মাল করি কামাইতে পারবি, চল। দেখ, সবাইরে এক পালায় মাপিস না, বুঝছস? আমি যারে ভালোবাসি সেই মানুষটা অনেক ভালো, খাঁটি, আমারে কত ভালোবাসে। আর তাছাড়া সে কইছে আমার কোনো কাজ কাম করা লাগবে না, আমার সমস্ত খরচ বরচ যা লাগে সব নাকি সে বহন করবে। তাহলে আমার এই সমস্ত খারাপ কাজ কেন করা লাগবে? শুধু শুধু শরীর নষ্ট। আরে হাতি গোড়া গেল তল, ছাগল দেখায় কত চল, তাই না? এই তোর কি মনে হয়? হ্যাঁ, তোগর মতো প্রস্টিটিউট গো কেউ কি কখনো বিয়া করবো রে? আরে পাগল, তুই বুঝতেছস না। শোন, তোর যতদিন রূপ যৌবন আছে ততদিন তোরে সেই ইউজ করবো, বুঝছস? তোরে ভালোবাসা টালোবাসা এই সমস্ত কিছুই না। তাই কইতাছি, এই রূপ যৌবনটা কাজে লাগাইয়া পাত্তি কামাইতে পারবি, চল আমার লগে। এই চুপ কর তো, ওই মানুষটা কিরকম সেটা আমি জানি, তোর কাছ থেকে তার সার্টিফিকেট নেওয়া লাগবে না, সে অনেক ভালো। আর এই সমস্ত আজাইরা কথা না কইয়া আমি আর ওই যামু না, আমি এই খারাপ কাজ করবো না, আমি বাদ দিছি তো বাদ দিছি। এখন যদি আমার না খাইয়াও থাকা লাগে তাও আমি ওই খারাপ কাজ করবো না, বুঝছস? আরে হুজুর হয়ে গেছিস তাই না? একবারে হুজুর হয়ে গেছিস, আমার কথা শুনতাছস না। কিন্তু একটা সময় হইব ঠিকই আমার কথা শুনবি, বুঝছস? যখন তোর রূপ যৌবন ফুরায় যাইব, ওই লোকটা লাথি মেরে তোরা বাই করে দিব, তখন ঘুরা ফিরা আবার ওই জায়গায় যাইতে হইব, তখন আবার আমার কথাটা তোর মনে করতে হইব, বুঝছস? এই ফালতু কথা কইস না তো, লেকচার দিতে আইছে, যা তুই এখান থেকে যা। ধরু আমি বসতাছি না আমার জ্বালায়, আইছে লেকচার দিতে। মা, মা। ও ইব্রাহিম, আসছোস? হ্যাঁ মা, খিদা লাগছে, খাবার রেডি আছে? খাবার রেডি আছে, কিন্তু খাবারের আগে তোর সাথে আমি কিছু কথা বলতে চাই। মা, কি বলবো বলো? কথাটা হলো, ফুল তো অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসছে, আর আমিও চাই ফুলের সাথে তোর বিয়েটা হোক, আর তাড়াতাড়ি এই কাজটা সমাধান করতে চাই। তুই কি বলস? মা, আমি এই বিয়েতে রাজি না, আর ফুলকে আমি বিয়ে করতে পারবো না। ও আমার বোন, বোনের জায়গায় থাকো। কেন তুমি আমারে বিয়ে করতে পারবা না কেন? বোন বোনের জায়গায়। আর শোনো, আমি কিন্তু তোমার ভাইয়ের চোখে দেখি না, শুধু শুধু তুমি ভাই বোনের অজুহাত দিয়ে আমাকে আর অপমান করো না, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আর তাছাড়া ও তো তোর খালাতো বোন, মার পেটের বোন তো না। আর তোর খালা মারা যাওয়ার আগে আমি তারে কথা দিছিলাম যে তোর সাথে ওর আমি বিয়ে দিব, আর ওর আব্বাও আমাকে তাগাদা দিতেছে যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। এখন কি আমি কথার বরখেলাপ করব? দেখো মা, আমি তো বললাম আমি এখন বিয়ে করতে পারবো না, আর ওকে তো কখনোই না। কেন তুমি আমাকে বিয়ে করতে পারবা না? আমি কি দেখতে খারাপ, নাকি তোমার সাথে কোথাও তাল মিলিয়ে চলতে পারবো না? যদি কোনো সমস্যা থেকে নাই থাকে তাহলে তুমি স্পষ্ট ভাষায় বলো আমাকে তুমি কেন বিয়ে করতে চাও না। শোনো ফুল, আমি ছোট থেকে তোমাকে বোনের চোখে দেখে আসছি, আর তোমাকে আমার স্ত্রীর রূপে আমি কখনো ভাবতে পারি না, আর এটা সম্ভব না। মাকে আমি আগেও বলছি, এখনও বলছি, মা, এই বিয়ে হবে না। তুমি শুধু শুধু এই আশায় থেকো না। দেখ ইব্রাহিম, তোর বয়স হয়েছে, এখন বিয়ে করা ফরজ, আর আমি চাই ওর সাথেই তোর বিয়ে দিতে, ওই এই বাড়ির বউ হবে। এখন কেন তুই এত বারবার না করতেছিস, আমি তো সেইটাই বুঝতেছি না। মা, আমি তো বললাম এখন আমি বিয়ে করতে পারবো না, তুমি চাপাচাপি করো না তো। বাসায় আসছিলাম খাওয়ার জন্য, খিদে পেয়েছে, চলে যাচ্ছে। এই ইব্রাহিম দাঁড়া। মা, তুই কোনো চিন্তা করিস না, ওর বউ যদি কেউ হয় তুই হবি। দূর খালা, খামোকা তুমি নাটকজনক কথা কইতেছো। তুমি শুধু শুধু আমার জীবনটা নষ্ট করতেছো, বুঝছো? মিথ্যা আশ্বাস দিয়ে এই বাড়িতে রাইখা দিছো। সমাজের কাছে আমি এমনিতেই অলরেডি খারাপ হয়ে গেছি, সবাই উল্টাপাল্টা আমারে কথা শোনায়। তোমার কাছে আমি আর থাকতাছি না, তুমি তোমার পোলা নিয়েই থাকো। ফুল ফুল যাস না ফুল, আমার হয়েছে যত জ্বালা, আমি যে কি করি। আল্লাহ আকবার। কিরে তুই চলে এলি যে, জামাই ডানস নাই? কিসের জামাই? কিসের জামাই মানে?
কে তোকে বিয়ে হয়নি আন্তরি? বিয়ে হইব মানে? তুমি কি আমার বিয়ে দিয়ে আইছো যে আমার বিয়ে হইব? কি আবল তাবল কথা কইতেছো, বুঝলাম না তো কিছু। এর না আবল তাবলের কি আছে? হ্যাঁ, আরে তোর মায়ের আর তোর খালার লগে একটা চুক্তি আছিল যে ওর পোলার লগে তোরে বিয়ে করাইব, যার জন্য তো আমি ওর বাড়িতে তোরে পাঠাইছি। এইখানেই তো তুমি সব থেকে বড় ভুল করছো। শুধু শুধু ওই বাড়িতে পাঠাইয়া আমার জীবনটারে তুমি নষ্ট করছো। এখন আমি না পারমু সমাজে বড় গলায় কথা কইতে, না পারমু মাথা উঁচু করে বাঁচতে, কারণ সে তো আমার বিয়ে করে নাই, উল্টা আমারে অপমান করে এই বাড়ি থেকে বাইর করে দিছে। অপমান করে বাইর করে দিছে মানে? আমি হালাত দুনিয়ার মানুষের কাছে কইছি যে আমার মায়ের তো বিয়ে হয়ে গেছে গা, জামা বাড়িতেই থাকে, অন্তি হুট করে আয়া পড়ছ, মানুষ যদি দেখে তা আমার মান সম্মান থাকবো রে? তুমি আছো তোমার মান সম্মান নিয়া, এদিকে আমার পুরো জীবনটা ওই খালার পুরো বরবাদ করে দিল। শোনো বাবা, ইব্রাহিম আমারে সাপ সাপ কয়ে দিছে ওনাকে আমাকে বিয়ে করবে না, ওনাকে অন্য একটা মেয়েকে বিয়ে করবে। তাই না? আচ্ছা, ইব্রাহিমের এত বড় সাহস হয়ে গেছে যে আমার মেয়ের বিয়ে করবো না। আমি বি দেখবার চাই যে এই তল্লাতের মধ্যে আমার মাইয়া লাহান এত সুন্দরী কোন মাইয়া আছে যে ইব্রাহিম বিয়ে করবো? আমি জানি না, তোমার শালি আর শালির পুলারে গিয়া জিজ্ঞাসা করো গা। বুঝছি, সিধা আঙ্গুলে ঘি উঠবো না। আমিও ঢাকাইয়া বলা, আমি দেখে ছাড়ুম আমার শালির বলা ইব্রাহিমের কত বড় গুরুদাটা। আমার মায়ের জীবন নষ্ট করে অন্য মায়ের না সংসার করব, কোনো দিন ওটা মাইনে নিতে পারি না। আমার শালিরে জিজ্ঞাসা করুম ইব্রাহিমের এত বড় কলজা হইল কেমনে? আরে আমি ঢাকাইয়া বলা, আমার মায়ের জীবনটা নষ্ট করে অন্য মাইয়া না সংসার করব, কোনো দিন হইবার পারে না। আমি দেখ খেলুম সালা। ঠিক মতন তো তোমার রান্না বাড়া করে খাওয়াইতেও পারলাম না, তাড়াহুড়া করে চলে যাইতাছো। আচ্ছা আমি যাচ্ছি, তুমি চলে যাও, তোমার সাথে কেউ দেখে ফেললে আবার সমস্যা হয়ে যাবে। আরে না, আরেকটু যাই না, আগে দিয়ে আসি। না না, কেন যাবো তুমি আমার সাথে? মানুষ যদি দেখে যে তুমি আমার সাথে আছো, আমার সাথে একজন আছে, তাহলে আমার কি মান সম্মান থাকবে? তুমি তোমার কথা শুধু চিন্তা করলা, আমার কথা একটা বড় ভাবলা না? আগে তো আমি সব সময় মানুষের মধ্যে ছিলাম, অনেক আনন্দে থাকতাম, কিন্তু এখন তো আমি সবার থেকে অনেক দূরে আইসা পড়ছি, সারাদিন একলা একলা থাকি। এইগুলো কি ভালো লাগে কও? তুমি আমার সঙ্গ দিবা না? তবা তবা আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটা আমি কি দেখলাম? শেষ পর্যন্ত এই হুজুরও প্রতিটা থাপ্পড়ে পড়ে গেল গা। তুমি তো জানো আমি চাকরি করি, পোলাপান পড়াই, আমি সঙ্গ দেবো কিভাবে? আর আমি ছুটি পাইলে বের হই, না হলে তো বের হতে পারি না। বুঝতে পারছি, তুমি যদি আমার সঙ্গ না দাও তাহলে কিন্তু আমি আবার ওই চলে যাবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। তুমি সব কি বলছো? তুমি একবার ওই জাহান্নাম থেকে বের হয়েছো, আর কখনো ওই জাহান্নামের নামই মুখে নিবে না। যদি তাই হয় তাইলে আমারে সঙ্গ দিতে হইব, এইভাবে সারাদিন একলা একলা থাকতে পারবো না। তুমি তো সবসময় বাচ্চা পড়ো, বাচ্চাগুলো লগে থাকো, তোমার সময় পার হয়ে যায়, কিন্তু আমি একলা একলা কি করবো? ঘরের মধ্যে রান্না বাড়া খাওয়া দাওয়া ছাড়া তো কোনো কাজই নাই, আর একা একা খাইতেও তো ভালো লাগে না। আচ্ছা আজকের মতো এখন যাও, পরে না হয় এসব বিষয় নিয়ে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমার বিষয়টা কিন্তু মাথায় রাখো, এইভাবে একলা একলা থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক, তাহলে আমি যাই। আচ্ছা যাও। কিরে ভাই, শেষ পর্যন্ত তুই এই হুজুরটারে তোর থাপ্পড়ে ভালাই দিলি। ও চুপ, একটা কথা কবি না, লোকজন যেন শোনে না। কমলাতে কি করবো? হ্যাঁ, এই হুজুরের পিছনে আমরা খাড়ায় নামাজ পড়ি, এই হুজুর যদি তোর পিছনে গুড় করে তাহলে এই হুজুরের পিছনে নামাজ পড়া কোনো লাভ আছে? দেখ ছোট ভাই, তুই যা দেখছিস এইখানে ভুইলা যা, কাউরে কিচ্ছু কইস না, হুজুরে মান সম্মান থাকবো না। কমলাতে কি করবো? হ্যাঁ, মান সম্মান থাক আর যাই করুক, এই হুজুরের বদনাম আমি সবাইরই করে দিব, যাতে জুতার মালা গলায় দিয়া এই এলাকা ছাড়া করে। আমি তোর কিছু টাকা দেই, হ্যাঁ, তুই ওই টাকা দিয়ে ফান খাইস, চা খাইস, আরো যদি লাগে তাহলে ওই টাকা দিয়ে তুই মদ খাইস, তাও কিছু কইস না। না 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 না, আমার আজ পর্যন্ত কেউ টাকা দিয়ে কিনতে পারে নাই, তবে একটা সুযোগ দিতে পারি, ওই সুযোগটা অন্য কিছু দিয়ে যদি তুই আমার খুশি করতে পারস তাহলে আমি কেউই কমো না। সুযোগ? আচ্ছা তুই বল যে তোর কি দিতে হইব, হুজুরের মান সম্মান বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি, ক। তুই বেশি না আমারে টাকা ছাড়া একটু কাম করে দিস তাহলে। কাম করে দেব মানে? দেখ আমি ওইসব বাদ দিছি। ওরে বাবা রে বাবা, হ্যাঁ, এইসব কাজ কাম করতে করতে মানুষের মুখে একবারে ঘৃণা ধরে এলাইছস, আর তুই কইতেছস এই কাজ বাদ দিয়ে দিছস। আমার মনটাই কইতাছে
তোর কাছে যে কত লোকজন আওয়া যাওয়া করে এগুলো মনে হয় তোর কাছে আর রুচি মনে হয় না, ভাল লাগে না। এর লেগে চাইতেছস যে হুজুরের লগে এইসব কাজ কাম করে একটু পাক পবিত্র হই, একটু মজাটা আলাদা ভাবে নেই, তাই না? সি এটা কি কইতাছস কত? দেখ হুজুর ভালো মানুষ, তার সম্পর্কে সমস্ত কথা কইস না, পাপ হবো তোর। আমার পাপ হয়ে যাবো গা। হুজুরে যে এইসব করতেছে তাতেই তার পাপ হইব না, আর আমি কইলেই আমার পাপ হয়ে যাবো গা না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কমু না কেউ রে, তুই আমার লগে আয়। আই মানে কই যামু? এই না, আমি কইছি না ওই সমস্ত কাজ করি না। করবি না? না করমু না। আরে বাবারে, তাহলে তো আমি সবাই কইই দিব। এই শোন, তুই কি মনে করছিস আমি হুজুরের লাগে উল্টো কাম করতেছি? না, আমি যা করতেছি বৈধভাবে করতেছি, কারণ হুজুর আমি বিয়া করছি, বুঝছস? কি তুই সত্যি কইতাছস? কি হুজুরে তুই বিয়ে করছস? হ, আমি সত্যি কইতাছি, হুজুর আমি বিয়া করছি, ওর লাগে আমি সংসার করতেছি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। হায় হায়, এখন কি হইব? ও যদি গ্রামের মানুষরা কয়ে দেয়, আমি তো মান সম্মান কিচ্ছু থাকবো না। কি করবো আল্লাহ এখন? ওই আইভি, আইভি, আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। সালাম দেন লাগবো না, তোর সালামের আমার দরকার নাই কা, বুঝছ? আমার মাইয়ারে তোর কাছে পাঠাইছিলাম, তুই তো লইছিলি। হ্যাঁ, নিয়ে আসছিলাম তো। আমার মাইয়া ফেরত গেল গেলা। দুলা ভাই, বিশ্বাস করেন, আমি ফুল রে বারবার বুঝাইছি যে তুই এই বাড়িতেই থাক। ফুলও কথা শুনলো না। এদিকে আমার ছেলে ইব্রাহিম রে বারবার বললাম যে ওর সাথে আমি তোর বিয়ে ঠিক করে রাখছি, আমার বোনকে কথা দিছি, দুলা ভাইকে কথা দিছি, আবার ওকে এই বাড়িতেও আনছি। ছেলেও আমার কথা শুনে না। আমি এখন কি করব বলেন তো? আচ্ছা, এই কথা তোর এইটাই, তাই না? আবে হন, ঢাকা থেকে 50 বছর আগে আইছিলাম এই গ্রামে, আয় এখানে বিয়া করছি, এখানে রয়ে গেছি, তখন মায়া মোহব্বত ছাইরা আমি কিন্তু যাই নাকা। মগর এখন যখন তো ইব্রাহিমের লগে আমার মাইয়ার বিয়াটা ঠিক করছি, তো ইব্রাহিম না করছে আমার মাইয়ার বিয়া করবো না। কিল্লিগা বিয়া করবো না কেন? আমার মাইয়া তো পতিতা না। আমি তো বুঝবার পারছি তোর বলায় পতিতার পিছে হুন হুন করে ঘুরতাছে, ওরে বিয়া করবো। এটা আপনি কেমন কথা বলতেছেন দুলা ভাই? পতিতারে বিয়ে করব মানে কথাটা একটু বুঝাই বলেন তো। আরে যেমন লাগে আকাশ থেকে পড়ছ, হ্যাঁ? তুই কিছুই বুঝছ না আর কি। মাছরে ভাজা মাছরে উল্টে খেবার জানোস না? তোর পোলা যে তলে তলে একটা পতিতার লগে ঘুরতাছে, ওই খবর তোর কাছেই নাইকা। হ্যাঁ শোন, আমি কইতাছি কান খুইলা শুনা ল। যদি পতিতার পিছনেই ঘুরে আর পতিতারে বিয়া করে, তাহলে তোর এই গ্রামে আর থাকুন লাগবে না। দুলা ভাই, শুধু শুধু আমার ছেলেটারে কেন কলঙ্ক দিতেছেন? আমার ছেলে মসজিদের ইমাম। আপনি কেন এই ধরনের কথা বলতেছেন? আপনি না ওর আত্মীয়? হন, তুগা কথা কয়ে যাই, কানটা খুইলা হইনা রাখ। গ্রামের মানুষজন হক গুলা তোর বাড়ি ঘরে আগুন লাগাই দিব না, আর তোর পোলারে জুতার মালা পিন্দায় সারাটা গ্রাম ঘুরাইবো। ওই সময় মসজিদের ইমামতি চাকরিতে যাইবই যাইব, মান সম্মান সহ সবকিছু যাইব। কথাটা মনে রাখিয়েছি, কয়ে গেলাম। দুলা ভাই, হায় হায়, দুলা ভাই এটা কি বলে গেল? যদি এসব ঘটনা সত্যি হয় তাহলে তো এই এলাকায় থাকাটাই মুশকিল। না না, ইব্রাহিমের সাথে আমার কথা বলতেই হইব। এই, তুমি এখানে কি ব্যাপার? তুমি শেষ পর্যন্ত আমার মাদ্রাসা পর্যন্ত চলে আসছো? কি করবো? আপনার আমার খুব দরকার, আপনার সঙ্গে জরুরি কথা আছে, সেই জন্যই তো আইছি। কি ব্যাপার? কি ব্যাপারে কথা বলবা? আমাকে বিয়ের ব্যাপারে তো মানুষ জানি না গেছে। কি বলতেছো তুমি? সবাই জেনে গেছে মানে? তোমাকে না বারবার বললাম যে এই বিষয়টা হাইট রেখো, গোপন রেখো, কাউকে বইলো না। আমি তো হাইট রাখার চেষ্টাই করছিলাম, কিন্তু সবাই আমারে এমন ভাবে চাইপা ধরছে, আমি বলতে বাধ্য হইছি। সবাই আমারে বলতেছে চল আমার রুমে যা, কিন্তু আমি তো তোমারে কথা দিছি আমি আর কোনোদিন ওই সমস্ত কাজ করবো না। কিন্তু আমার অতীত তো খুব ভয়ঙ্কর, ওরা তো আমারে শান্তিতে বাঁচতে দিতেছে না। কি করবো? আমি রাস্তায় বের হইলেই ওরা আমারে অনেক ডিস্টার্ব করে, তাই আমি রাগের মাথায় বইলা ফেলাইছি। তুমি না হয় রাগের মাথায় সবকিছু বলে দিছো, এখন আমার কি হবে? আমি কোথায় যাব? শোনো, এখন যেহেতু বলেই দিছো, এক কাজ করো, তুমি দূরে কোথাও চলে যাও, আমার সাথে দেখা করবে না। তোমার সাথে এখন থেকে আর আমার দেখা হবে না। আজব কথাবার্তা বলতেছো তো। দেখা হবে না মানেটা কি? আমি কি তোমার সাথে থাকতে পারবো? আমি তোমার সাথে থাকতে পারবো না। এক কাজ করি, চলো আমরা দুইজনে অন্য কোথাও চলে যাই। না না না, এটা আমি কখনো পারবো না। অন্য কোথাও যাবো মানে? আমার একটা আত্মসম্মান আছে, মান সম্মান আছে, আমি হুট করে পালিয়ে যাবো কেন?
আমার আমার মাদ্রাসার শিক্ষকতা করি আমি যদি এখন তোমাকে নিয়ে কোথাও পালিয়ে যাই এলাকার লোক আমার মুখে থুতু চেটাবে। আমি অত কিছু বুঝি না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, তোমার সঙ্গে থাকতে চাই। ছি 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 ছি, এই তোমার রুচি? তাই তো বলি তুমি আমাকে কেন বিয়ে করতে চাও না, কেন তুমি আমাকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিছো। এখন আমি বুঝতে পেরেছি। আরে তোমার নজর তো উপরে না, তোমার নজর হচ্ছে নিচে। তুমি তো ভালো মেয়ে বিয়ে করবে না, কারণ তুমি বিয়ে করবে এরকম একটা পতিতাকে। ফুল, সংযত হয়ে কথা বলো। তুমি জানো না তুমি কার সম্বন্ধে কথা বলছো? আমার এত জানা লাগবে না, আমি যা দেখতাছি আমি তাই কইতাছি। আরে ওর সম্বন্ধে আমি কি জানবো? ও তো একটা পতিতা, ওর দেখলেই বোঝা যায়। আর পতিতার সম্বন্ধে আমার জেনে বুঝে কথা বলতে হবে না। শোনো, তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, ওর সম্বন্ধে আর তুমি একটা বাজে কথা বলবে না। ও আমার বিয়ে করা বউ। কি? তুমি এই পতিতা মেয়েটাকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি। কোনো সমস্যা? তোমার কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ হচ্ছে, শুধু আমার না। এই কথা যদি পুরো এলাকার মানুষ জানে তাহলে পুরো এলাকার মানুষের সমস্যা হবে। তুমি একটা মাদ্রাসার শিক্ষক হয়ে একটা পতিতা মেয়েকে বিয়ে করেছো, আবার এটা বড়াই করে বলছো। লজ্জা করে না তোমার? কেন লজ্জা করবে? পতিতারা কি মানুষ না? আর পতিতাদের কেন বিয়ে করতে পারবে না? ও এখন বড় হয়েছে, ও তার বাচ্চা না। ও যেহেতু বড় হয়েছে, ও যাকে খুশি তাকে বিয়ে করতে পারে, ওর ইচ্ছা মতো চলবে। তোমার ইচ্ছা মতো তো আর চলবে না। না, আমি তো বলিনি আমার ইচ্ছা মতো চলতে। তবে শোনো, তোমরা দুজন বিয়ে করেছো ঠিকই, কিন্তু আমি একটা কথা তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমিও দেখবো তোমরা দুজন কিভাবে সংসার করে খাও। এখন কি হবে বলো? এখন তো এই এলাকায় থাকাই যাবে না, যে করে হোক অন্য কোথাও পালিয়ে যেতে হবে। হ্যাঁ চলো, আমরা তাহলে এই গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাই। আমাকে চলো। কি রে ইব্রাহিম, তুই আর এই মেয়েটাকে? মা, ও তোমার পুত্রবধূ। কি? তাহলে মানুষের কাছে যা শুনছি সব সত্যি? এই, তোরে আমি কিসের জন্য মাদ্রাসায় পড়াইছি, কিসের জন্য তুই মাদ্রাসার ইমাম হইছিস, আর তুই কি না একজন ভালো মাদ্রাসার ইমাম হয়ে একটা পতিতারে বিয়ে করলি? তোর এতটুকু বিবেকে বাঁধলো না? হ্যাঁ মা। বাদ কেমনে? আমি তো আগেই কইছিলাম, আমার কথাটা তো শুনুছ নাই কা? পানির লাহান বাসা দিছ তোমারে। এখন দেখ, নিজের চোখে দেখ। হাই হাই, তুই শেষ পর্যন্ত হুজুরে বিয়ে করলি? আমি তোরে কইছিলাম তুই আমারে বিয়ে কর, তুই ওইসব কাজ ছাইরা দিয়া আমাকে বিয়ে কর, আমি তোরে সুখে রাখবো। সোনা দানা গয়নাগাটি সব দিয়া আমি তোরে একেবারে ভরপুর করে রাখবো। তুই হুজুরে বিয়ে করলি অবশেষে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ইদ্রিস মামু তুমি এই কথা কইও না। হ্যাঁ, এই যে কাম কাজগুলা করে এর লগে মনে করে যে অসংখ্য পুরুষ মানুষের মেলামেশা আছে। হ্যাঁ, তুমি যখন তার লগে ঘুমাইতে যাইতা তাহলে যত পুরুষ মানুষ আছে সবার কাকু কু আওয়াজ তোমার মনে করে যে কানে আইতো, আর তার গন্ধ হইতো। আরে বেড়া, আমি তো বিয়ে করে ওরে ওখানে রাখতাম না, কোনে আমি তো আমাদের গ্রামে নিয়ে আসতাম। যাই করো, এরে বিয়া করার নাম জীবন লইও না। আরে বাপুরে, তোমরা থামো তো, আমি আমার দুঃখে বাঁচি না? আচ্ছা ইব্রাহিম, তাই বলে আমাদের সমাজ আছে। তাছাড়া ফুলকে আমি এই বাড়ির বউ করতে চাইছি, দুলাভাইকে কথা দিয়ে রাখছি, আমার বোনকে কথা দিয়ে রাখছি, তুই আমার আশাটা নষ্ট করে দিলি বাবা। শোন ইব্রাহিম, তুই আমার মাইয়ারে লিয়ে যে খেলা খেলছিস না, এটা লেগে তো বহুত পস্তাইতে হইব। আমি আমার মাইয়ারে তগবাইতে পাঠাইছিলাম খালি তোর বউ হওয়ার লিগা, কিন্তু তুই ওইটা না করে কি করছ? আমার মাইয়ারে বাদ রাইখা একটা পতিতারে বিয়ে করছ। তোর মায় তো বিশ্বাস করে না কা, মাগার এখন তোর মায় নিজের চোখে দেখছে। চুপ করে লিখেলা কো। গোলদার চাচা, আমি একটা কথা কই শুনেন, আপনি আপনার মেয়েরে নিয়ে টেনশন করেন না, আমি আপনার মায়ের বিয়ে করব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা কথা আছে তো, আপনার মায়ের কাছ থেকে আমি একটা যৌতুক নিব না, কিন্তু এই হুজুর যে ওই ফতিতারে বিয়ে করছে এর কিন্তু কঠিন বিচার হওয়া চাই। অবশ্যই বিচার হইব। এই দুজন রে এক কুমার মাটিতে গাড়াইয়া পাথর নিক্ষেপ কইরা এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। একদম ঠিক কথা কইছেন। কিরে, তোর না সেদিন আমি অনেক করে কইলাম, অনেক করে বুঝাইলাম, তুই তো আমার কোনো কথাই শুনলি না। আরে তোরে ওই জায়গাতেই মানায়, কারোর ঘরে বউ হিসাবে মানায় না, বুঝছস? আর তোরে আমি অনেক ভালো বুদ্ধি দিছিলাম, এতদিনে অনেক টাকা পয়সা কামাইতে পারতি, তা না করে একটা হুজুরের প্রেমে হাবুডুবু খাইতেছিস। হ্যাঁ, চুপ করো সবাই, আর কেউ কোনো কথা বলবে না। হ্যাঁ, মেরে ফেলবে তো? কোমর সমান মাটিতে পুঁতে আমাদেরকে পাথর নিক্ষেপ করবে? ঠিক আছে, আমরা দুজন একসাথে মরবো, মরতে রাজি আছি, কিন্তু
আমরা একে অপরকে ছাড়তে রাজি। আহারে এদের ফেম দেখে তো আমার মনে হয় লাইলি মজুন ইসুবুল্লাহ আর রজকিনী চণ্ডীদাস এরাও ফেলবা। এই যে হুজুর আমি তোমার একটা কথা কই, যে মধু তুমি খাইতাছো ওটা বেদার মধু। তুমি যদি ভালো একটা সতী সাথী নারীর বিয়া করতা, ওই মধু তোমার কাছে একবার বিশাল বেস্ট লাগতো। গুলজার চাচা, শাস্তির ব্যবস্থা করা হোক। ঠিক আছে, এখানে খাড়ায়া বক বক না কইরা গিয়া মাটি খোদার ব্যবস্থা করি, অগর শাস্তি হইব। কিসের শাস্তি? আমরা তো কোনো অন্যায় করি নাই, তাইলে আমরা কেন শাস্তি ভোগ করবো? হুজুর আমারে বিয়া করছে, এইটা অন্যায় নাকি আমি পতিতা? এইটা অন্যায়। আমি মানতেছি আমি পতিতা ছিলাম, আমি একসময় খারাপ ছিলাম, খারাপ কাজ করছি, কিন্তু এখন তো আমি ভালো হয়ে গেছি। এই হুজুর আমারে ভালো করছে, আমারে তওবা পড়াইছে, ওই অন্ধকার জগৎ থেকে আমারে সুন্দর একটা জগতে নিয়ে আইছে। আমি ভালো হইতে চাই, এই হুজুর ভালো হওয়ার একটা সুযোগ দিছে। আর আপনারা কিনা কইতাছেন আমাকে শাস্তি দিবেন? হ্যাঁ, আসলে আপনারা না মানুষ না, আপনাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, বিবেক নাই। একটা মানুষ যদি ভালো কাজ করে তারে উৎসাহ দিতে হয়, কিন্তু আপনারা তো হিংসায় জয়রা পুরা শেষ হয়ে যাইতাছেন। কই একটাবারও তো বললেন না, তারে তো বাহবা দিলেন না যে তুমি একটা পতিতারে ভালো করছো, তুমি একটা ভালো কাজ করছো। উল্টা তারে দোষারোপ করতেছেন, তাই না? উর্মি, তুমি থামো। ওনারা যেহেতু আমাদেরকে শাস্তি দিয়েই শান্তি পেতে চাচ্ছে, তাহলে ওরা শাস্তি দিক না, সমস্যা কি? আমরা যদি ভালোবাসার কারণে শহীদ হতে পারি তাহলে শহীদ হয়ে গেলাম। তুমি মরতে পারবে না আমার জন্য? পারবো না কেন? আপনি আমারে ভালো হওয়ার সুযোগ দিছেন, আমিও চাই আপনার জন্য মরতে। আচ্ছা ঠিক আছে, আপনারা আমাকে দুইজনের শহীদ করেন, মাটির মধ্যে পুঁইতা ফেলান, এইটাই ভালো হইবে। না, আমি এতদিন আন্ধা ছিলাম, বয়রা ছিলাম, ঠিক মতো বুঝবার পারি নাই। আজকে সব বুঝছি যে ইমাম সাহেব খারাপ করে নাই, কামটা ভালো করছে। একটা ইসলামের দৃষ্টিতে এটাই ঠিক আছে যে একজন খারাপ মহিলারে ভালো রাস্তা আনছে, এর লিগে আমরা খুশি। যজ্ঞা, আমি ওখানে আন্ধা না, আমার চোখ খুলে গেছে। তুমি আমার চোখটা খুলে দিছো মা। আজকের থেকে আমার এউগা মাইয়া না, দুইটা মাইয়া। তোমাকে এই বিয়ার অনুষ্ঠান আমি দুইটা গরু দিয়া পুরা গ্রামের মানুষের ডাক্কে খাওয়াবো, আনন্দ উৎসব করবো। দুইটা গরু দিয়ে দুইটা বিয়ে হইব, একটা আমার আর ওর, আর একটা এরা দুইজনের। ইতিস মামুর বিয়া খাবো।